আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা অনেকে জানি না যে দেশের কি হাব ভাব এবং কি মহানগর রাস্তা দিয়ে কি কি চলতেছে, আমরা অনেকে জানি না। এদিকে যারা আছে মহানগর রাস্তা যারা এদিকে আছে তাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি যে মহানগর রাস্তা মাওনা 2 নম্বর সিমড়ি থেকে গাজীপুর বাগের বাজার পর্যন্তই এখানে কি একটা বাস গাড়ি সে যাত্রীর উদ্দেশ্যে নিয়ে যাত্রী সে যে ভিতরে যাত্রী নামক কিছু গুন্ডার আছে, মানুষ ধরে ধরে নিয়ে তারা এই রাজেন্দ্রপুর জঙ্গলে নিয়ে ফেলে আসছে, তাকে আটক করে রাজেন্দ্রপুর নিয়ে ফেলে আসছে। এই জন্য গতকাল এক ভাই আমাকে কথাগুলো বললো, তাকে আটক করা হয়েছে। সেই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনুন। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকে আমি ভোর 4:45 বোলার উদ্দেশ্যে রওনা করি। মাওনা থেকে আমি একটি হালুয়াঘাটের ময়মনসিংহ হাইওয়ে রোডের 2 নম্বর সেমি থেকে গাড়িতে উঠি। ওঠার 2-1 মিনিটের মধ্যেই গাড়িতে যাত্রী ছিল কম। গাড়ির হেল্পার, সুপারভাইজার, কন্ট্রাক্টর এরা বিভিন্ন সিটি বৈশা তাৎক্ষণিকভাবে আমার উপর আক্রমণ করে একজনে আমার হাত ধরে, আরো দুজনে আমার নাকে মুখে থোতার মধ্যে ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে আমার পকেটে হাত দেওয়া 9,500 টাকা, মোবাইল, আমার শীতের কাপড় চোপড় সব কিছু নিয়ে যায়। আমাকে এমনভাবে মারধর করছে, আমার ঠোঁট ফেটে যায় এবং ডান চোখের নিচের অংশে আমি অনেক আঘাত পাই। আমার সাথে আমার 8 বছর একটি ছেলে ছিল, তার হাত ধরে রাখছে। আমার গলায় মাফলার পেছানো ছিল, আমার মাফলার দিয়ে তারা এত জোরে টান দিছে যেন আমার ফাঁস লেগে যায়। এমনটি ঘটতেছে মাওনা রাস্তা 2 নম্বর সেমি থেকে আপনার বাগের বাজার পর্যন্ত। এক পর্যায়ে আমাকে রাজেন্দ্রপুর জঙ্গলে বাম পাশে রেখে যান। ওই মুহূর্তে আমি রক্তাক্ত অবস্থা রাস্তার বাম পাশ থেকে ডান পাশে চলে আসি। তখন স্বাভাবিক অনেকটা অন্ধকার ছিল। আমি আনসার রোডে এসে নেমে আমি মাওনা চৌরাস্তা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করি। মাওনা চৌরাস্তা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করলে পুলিশ কন্ট্রোলার আমাকে বলে, আপনি যদি গাড়ির নাম ঠিকানা সঠিক মতো বলতে পারেন তাহলে আমরা আপনার মামলাটি নেব। আমি আমার চিকিৎসার জন্য শ্রীপুর সরকারি মেডিকেল যাই। সেখান থেকে আমি সরকারি ট্রিটমেন্টের সহযোগিতা নেই। এমত অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মানুষ এই যোগাযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কিছুদিন আগেও মাওনা বিভিন্ন পয়েন্টে 5টা-6টার মধ্যে যে সকল মানুষ দূর দূরান্তে যাতায়াত করতেছে তারা ম্যাক্সিমাম লোক ক্ষতিগ্রস্ত হইতেছে। আমি আমার দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে ব্যাপারটি অবগত করার জন্য দ্রুত আবেদন করছি। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমার বাড়ি মাওনা চৌরাস্তা কুড়ইতলা, গ্রাম বহেরাচালা। এক্ষেত্রে সমাজের প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা হবে না। আমি এই মুহূর্তে সরকারের সহযোগিতা কামনা করতেছি। দ্বিতীয় কথা হলো, যারা এই ধরনের কাম করতেছে এদেরকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম।